আসসালামু আলাইকুম। আশা করি নবম দশম শ্রেণীর দাখিলে যারা পড়াশোনা করো তোমরা সকলেই ভালো আছো। তো আমরা এই আজকের যে টপিক নিয়ে দাঁড়িয়েছি সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর আদ-দারসুল আউয়াল ফি'লের যে ব্যাপারটা যে আমরা পড়েছিলাম এর আগের এই ভিডিওটার আগের ভিডিওতে যেটা পড়েছিলাম ফেল সম্পর্কে বিস্তারিত আলোচনা। সেই বিস্তারিত আলোচনাটা যে প্রশ্নগুলো আমরা ওখানে মোটামুটি তোমাদেরকে এভাবে বোঝানো হয়েছিল যাতে কিভাবে খাতায় লিখবা, কিভাবে প্রশ্নগুলো সলভ করবা, হ্যাঁ? সেই বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছিল। এরপরেও আমরা এখন বলেছিলাম যে এই চ্যাপ্টারে যে সকল প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো বোর্ডে কিভাবে আসবে কিংবা কি কি বিষয় আছে এই চ্যাপ্টারে সে বিষয়ে ওখানে দেখেছিলাম। তো এখানে এখন যেটা দেখব প্রশ্নগুলো। তো আমরা এই প্রশ্নগুলো আশা করি ৫-১০ মিনিটের ভিতরে সময় শেষ হয়ে যাবে, কারণ ওই ভিডিওটা যারা ভালো করে দেখেছো বুঝেছো তাদের কাছে এই আজকের প্রশ্নগুলো বোঝাটা কঠিন হবে না, কারণ তোমাদের কাছে বই আছে। চলো আমরা শুরু করে দিই। এক নম্বরে যে আমরা এক নম্বরে বলবো, বেশি দেরি করব না। প্রথমে বলা আছে আররিফিল ফিআইল, ঠিক আছে? আররিফিল ফিআইল, ঠিক আছে? ফিআইল, ফিআইল লুগাতান, লুগাতান ওয়া ইসতিলাহান, ওয়া ইস ওয়া ইসতিলাহা, ঠিক আছে? এই কথাটা বলা আছে। এটা তুমি কি বলবা? যে বলেছে আরিফ পরিচয় দাও ফিআইল, ফিআইলের পরিচয় দাও লুগাতান মানে আবিধানিক অর্থ এবং পারিভাষিক অর্থ। তোমার এই কথাটা কি শুরুতে ছিল না? ওই যে আমরা এই ভিডিও যারা দেখবে এই প্রশ্ন উত্তরগুলো জাস্ট তোমাকে বোঝানোর জন্য, এই প্রশ্ন যে বইগুলো স্যার কিভাবে কিভাবে আসবে এই প্রশ্নগুলো তোমাদের বুঝিয়ে দেওয়া দরকার। এই কারণে আমি এই জন্য এই ভিডিওটা করছি, যে আমি যেহেতু ওইখানে তোমার বেসিক পড়িয়েছি, বেসিক পড়লাম কিন্তু স্যার কোশ্চেনগুলো কিভাবে হবে সেগুলো তোমরা জানো না, কিংবা তোমরা ভালো করে বুঝো কেউ বুঝো না, এই ঝামেলা লাগে তোমাদের। এই ঝামেলাটা মিট করার জন্য এখানে আসা। তো এখানে তোমাকে ওই বইয়ের যে প্রথম দিকে ২য় নাম্বার পৃষ্ঠায় কাওয়াইদ অংশের যখন আমরা আলোচনা করেছিলাম সেখানে দেখেছিলাম যে ফি'লের ফিল লুগাতে কি ছিল? হাদাস ছিল। এরপরে কি ছিল? আল ইস্তিলাহ, ইস্তিলাহতে কি ছিল? হুয়া মা দাল্লা আলা মা'নান মুকতারিনান বিজামানি মাদি হাল মুস্তাকবিল। মিসলান দিয়ে বলেছিলাম কি নসরা ইয়ানসুর, এভাবে বললেও হয়ে যাবে, ঠিক না? তো দেখো তোমার অলরেডি খেয়াল পড়ে, যারা দেখেছো মনোযোগ দিয়ে এই ভিডিওটা এবং প্র্যাকটিস করেছো তার আগের ভিডিওটা, তারা কিন্তু অবশ্যই এই প্রশ্ন উত্তর অলরেডি দিয়ে ফেলেছো, ঠিক আছে? ৫ নাম্বার কিন্তু অলরেডি তোমার খাতায় যোগ হয়ে গিয়েছে। আসো, এতটুকু লিখলেই হবে। স্যার গাইডে তো অনেক বিশাল করে লেখা, না ভাই, এতটুকু তোমার কাছে করা লাগবে না। তোমার কাছে চেয়েছে কি ততটুকু দিতে হবে, যতটুকু চেয়েছে ততটুকু, কারণ এগুলো হচ্ছে কি অঙ্কের মতো নাম্বার আসে। অঙ্কে তোমার অঙ্ক হয়েছে, তুমি পুরো নাম্বার পাবে। এখন বিশাল করে অঙ্ক লিখতে পারে না সৃজনশীল বাংলার মতো, ঠিক না? এগুলো হচ্ছে থিওরিটিক্যাল পার্ট, ঠিক আছে? সেইভাবে তুমি যতটুকু চাবে ততটুকু লেখো। এখন সংখ্যা তুমি একটাও লিখতে পারো, দুইটাও লিখতে পারো, এটা তোমার ইচ্ছা। একটা লিখলেও যতটুকু নাম্বার পাবো, দুইটা লিখলেও যতটুকু নাম্বার, নাম্বার বাড়াই দেবে না। 9, 10 এটা বুঝতে হবে। বোর্ডে তোমাকে এভাবে দেবে, মাদ্রাসাতে এভাবে দেবে। আসো, তারপরে ২ নম্বর কোশ্চেনটা, তুমি এটা ১ নম্বর কোশ্চেন। ২ নম্বর কোশ্চেনটা যদি বলি, ১ নম্বর কোশ্চেনের সলভ আমাদের করে ফেলেছি। ২ নম্বর কোশ্চেনে যেটা বলা আছে উত্তরও কিন্তু তোমাকে আমি বলে দিছি কোথায় আছে, কিভাবে পাবা। হ্যাঁ, মুখে বলে দিলাম। ওই ভিডিও দেখতে হবে, ওই ভিডিও ভালো করে বুঝতে হবে, তাহলে বুঝবা। এবং ওই ভিডিও সাজিয়ে সাজিয়ে দেখেছি কিভাবে কিভাবে লিখবা, খাতার কোথায় কোথায় লিখবা। আচ্ছা, এরপরে আসো, বলেছে কাম কিসমান, ঠিক আছে? যে বলছে কাম মানে কত, কিসমান কত প্রকার, ঠিক আছে? কাম কিসমান লিল ফি'লি, লিল ফি'লি, ফেল কত প্রকার, ঠিক আছে? মিন হাইসু অনুযায়ী, মিন হাইসু, মিন হাইসু কি অনুযায়ী? মিন হাইসু অনুযায়ী, সিহহাতি ওয়াল ইল্লাতি সহি অনুযায়ী এবং ইল্লাত অনুযায়ী। সিহহাতি, সিহহাতি মানে কি? সহি এবং ইল্লাত অনুযায়ী। সিহহাতি ওয়াল ইল্লাতি বাইয়িন, বর্ণনা করতে বলছে, তোমাকে বর্ণনা করতে বলছে। কাম কিসমান লিল ফি'লি মিন হাইসু অনুযায়ী, সিহহাত এবং ইল্লাত। আচ্ছা, তুমি দেখো ফেল কত প্রকার তুমি শিখেছিলে না, ঠিক না? এটা কোন জায়গাটা আলোচনাটা করছে বলো তো? বিইতিবারি জামানিহি, ওই ভিডিওতে এর আগের ভিডিওতে যে আলোচনা করেছিলাম বিইতিবারি জামানি, কাল হিসেবে ফেল কত প্রকার, সেখানে আলোচনা কিন্তু এখানে তোমার কাছে চাইনি। এই প্রশ্নে সেই জায়গাটা চাইনি, এখানে চেয়েছে কোনটা? সিহহাতি ওয়াল ইল্লাতি, মানে ওই পরবর্তীতে যেখানে বলেছিলাম যে নাওয়াইল হুরুফ কি হিসাবে? নাওয়াইল হুরুফি, ওই যে দ্বিতীয় যে প্রকারভেদ আমরা বলেছিলাম নাওয়াইল হুরুফি মানে হরফ, যে সকল হরফ দ্বারা ফেল গঠিত হয় সেই সকল হরফ অনুযায়ী ফেলের প্রকারভেদ কত প্রকার। সেখানে আমরা আলোচনা করেছিলাম কি, যে ফেল সেখানে ৩ প্রকার পেয়েছিলাম। একটা পেয়েছিলাম সহি, আরেকটা পেয়েছিলাম মাহমুজ, আরেকটা হচ্ছিল কি এই মুদাআফ মানে মুআতাল। তাহলে এখানে কি চেয়েছে? এখানে চেয়েছে সহিটা। তো সহিটা তুমি জেনেছো
ওখানে আলোচনা করেছিলাম সহিটা ওখানে কত প্রকার ছিল, ওখানে দুই প্রকার ছিল, একটা একটা ছিল কি সালিম, আরেকটা কি ছিল মুদাআফ। মুদাআফ, মুদাআফ। আচ্ছা, একটা ছিল সালিম আর একটা ছিল মুদাআফ। আর ইল্লাত যেটা তুমি দেখেছো, ইল্লাতে তোমাদের সাথে আলোচনা করেছিলাম ওই ভিডিওতে। হ্যাঁ, এখানে কিন্তু মাহমুজ চায় না, এই প্রশ্নের ভিতরে মাহমুজের আলোচনা চায় না, তার মানে এই চ্যাপ্টারের ভিতরে এই কয়টাই টপিক আছে, এইটা। আচ্ছা, এরপর ইল্লাতে কি ছিল, ইল্লাতে ছিল চারটা প্রকার, ইল্লাতে ছিল কি চারটা প্রকার। এক নাম্বার কি ছিল, মিসাল, এক নম্বরে ছিল মিসাল। দুই নম্বরে কি ছিল, দুই নম্বরে ছিল আজওয়াফ, হুম, আজওয়াফুন। তিন নম্বরে কি ছিল, নাকিস। চার নম্বরে কি ছিল, লাফিফ। লাফিফ ছিল, ঠিক না? তো এই চারটা ছিল, এই চারটা তোমার ইয়াতে ছিল, ওখানে আলোচনা করেছিলাম এই তিনটা সম্পর্কে, এবং লাফিফ সম্পর্কে বেশি একটা আলোচনা করিনি, হালকা আলোচনা তোমাদের ধারণা দিয়েছিলাম, ওটা ইম্পর্টেন্ট না, তাই আর কি ওখানে আলোচনা করিনি। এরপর তোমাকে বলেছিলাম যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই লাফিফ সম্পর্কে তোমরা আমার করবা। হ্যাঁ, সেখানে আমি আবার লাফিফের প্রকারভেদ বলেছিলাম, সেই ভিডিওতে লাফিফ বলেছিলাম, এই লাফিফটা আবার দুই প্রকার। কয় প্রকার, লাফিফটা দুই প্রকার, লাফিফটা দুই প্রকার। কি কি, লাফিফটা দুই প্রকার কি কি, মাফরুক এবং মাকরুন, সেটা লিখে দেখিয়েছিলাম ওই ভিডিওতে, ঠিক না? সেটা ওই ভিডিওতে লিখে দিয়েছিলাম, মাফরুক, মাফরুক। আরেকটা কি, মাকরুন। এই দুই প্রকার, ঠিক না? দেখিয়েছিলাম না, বলেছিলাম এই দুইটা সম্পর্কে যদি বিস্তারিত জানতে চাও, আমি বাংলায় আরবিটা উচ্চারণ করে দিয়েছিলাম, তোমাদের বইতে আছে। তারপরে এখানে ভিডিওতে অনেক বড় হয়েছিল, তাই এখানে সংক্ষেপে বুঝালাম যে এই ছিল। তার মানে দুই নম্বর প্রশ্নে কি কি টপিক আছে দেখো, তোমার সমগ্র বইটা অলরেডি চলে আসছে, যা যা পড়েছিল এই বই, এই চ্যাপ্টারে যেসব বিষয় টপিক আছে অলরেডি চলে আসছে, আর কিছু বেশি একটা নাই। দুই নম্বর কোশ্চেনের ভিতরে সব চলে আসছে। স্যার এখানে কোশ্চেন আছে চারটা, তাহলে এখানে 4 নম্বরে 3 নম্বর ও 4 নম্বর কি বুঝাতে চেয়েছে, 3 নম্বর ও 4 নম্বর কোশ্চেনে তোমাকে কি চেয়েছে দেখো তো তুমি। হ্যাঁ, 3 নম্বর ও 4 নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখি, এখানে তুলি, এটা মুছে দেই, ঠিক আছে? এই 2 নম্বর কোশ্চেন সম্পর্কে পুরো ধারণা পেয়েছি। অবশ্যই এই পুরো কোশ্চেনটাকে যদি বুঝতে হয় 2 নম্বর, তাহলে আমার এই আগের ভিডিওটা দেখতে হবে, এই ভিডিওটা মাস্ট বি দেখতে হবে তোমার, ওটা দেখা তোমার জন্য ফরজাইন যদি এই চ্যাপ্টারটা বুঝতে হয়। 2 নম্বর কোশ্চেন। তো এবার আসো আমরা 3 নম্বর কোশ্চেনটা নিয়ে একটু আলোচনা করি। 3 নম্বর কোশ্চেনে কি কি টপিক আছে আমরা সেটা বুঝে, 4 নম্বর কোশ্চেনটা বুঝে আমরা এই ভিডিওটা শেষ করে ফেলবো, কারণ এত কিছু বিস্তারিত করা আমাদের আর দরকার নেই, কারণ আমি জানি তোমরা যারা বুদ্ধিমান, যারা চালাক, তারা ওই আগের ভিডিওটা দেখবা, দেখে এই কোশ্চেনগুলো সলভ করে ফেলবা। কারণ এখানে হিন্টস দেওয়া হচ্ছে তোমাকে এই চ্যাপ্টারে কি কি টপিক আছে, আর এখানে এই চ্যাপ্টার থেকে কিভাবে কোশ্চেন করতে পারে, এর বাইরে কোশ্চেন হবে কিনা, না এর বাইরে কিভাবে করবে। আচ্ছা, পরের 3 নম্বর যেটা যদি আমি দেখি, 3 নম্বরে বলছে মা ফি'লুস সহিহ। সহিহ, ফি'লুস সহিহ বলছে, হ্যাঁ, সহি কি, ফি'লুস সহি কি, তুমি কিন্তু এই আলোচনা আগে ওখানে পড়েছিলে, কোন আলোচনাতে, ওই যে নাওয়েল হরুফ, ওখানে কিন্তু আলোচনা করেছিলাম, এবং আলোচনা এটাও করেছিলাম যে কত প্রকার ফি'লুস সহি, কাম কিসমান, ওখানে দেখিয়েছিলাম, ঠিক না? কাম কিস, নাকি, হ্যাঁ হ্যাঁ, কাম কিসমান, কাম কিসমান, কাম কিসমান, আহ, কত প্রকার লাহু তার জন্য, তা কত প্রকার, বাইয়িন বিল বিল আমসাল, বাইয়িন বিল আমসাল, ঠিক আছে? এই যে এরপরে বাইয়িন বিল আমসাল, বিল ডট ডট ডট, বিল আমসাল মানে উদাহরণ সহ, এটা তুমি তো বুঝোই, বাইয়িন বিল আমসাল, তোমাকে উদাহরণ সহ এই আলোচনাটা করতে বলছে। তার মানে এখানে ফেলে সহি কি, ফেলে সহির সঙ্গে ওটা দেখেছিল ওখানে, ঠিক আছে? এটা ফেলে সহি সংজ্ঞা দেখেছিল, এবং ফেলে সহি কত প্রকার কি কি সেটা তুমি এখানে জানো। ফেলে সহিটা দুই প্রকার, একটু আগেই মাত্র দেখালাম 2 নম্বর প্রশ্ন থেকে, সহি দুই প্রকার কি কি, সালিম আর মুদাআফ, এটা তুমি শিখেছো। তার মানে এখানে তোমার 2 নম্বর কোশ্চেনটা চলে গেল। এরপরে আসো শেষের যে কোশ্চেনটা আছে, শেষের কোশ্চেনটা তোমার বুঝলে এই চ্যাপ্টারের সম্পর্কে আর কোনো কোশ্চেন করার কিছুই নাই, বোর্ডেরও নাই, এই বইয়েরও কারো নাই, কারণ এই চ্যাপ্টারে যা ছিল সব এখানে আলোচনা হয়ে গিয়েছে, সব আলোচনা এখানে
হয়ে যাচ্ছে। 4 নম্বর কোশ্চেনে বলছে মাল ফি'লু, মাল ফি'লু, যে মাল ফি'লুল মু'তাল, মাল ফি'লুল মু'তাল, বলছে ফেল মুতাল কি। অলরেডি এর আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে, আমি বলেছিলাম ওই যে বেসিক পার্ট যেখানে, সেখানে কিন্তু তোমরা দেখে নিবা। আবার এখানে ওই একই প্রশ্ন করছে কাম কিসমান, কিসমান, হ্যাঁ, এবং কত প্রকার, লাহু তা, তা কত প্রকার। এরপরে এই একইভাবে এই কথাই বলা আছে যে এটা আমি অলরেডি ওই যে শেষের দিকে, ভিডিও শেষের দিকে আলোচনা করেছিলাম। এই চারটা কোশ্চেন আছে এই তোমার এই চ্যাপ্টারের ক্ষেত্রে, যে চ্যাপ্টারটা কি প্রথম চ্যাপ্টার, তোমাকে এখানে বলা হয়েছে ফিইল ওয়াকসামুহু, ঠিক আছে, তোমার এই আরবি বইয়ের। তো এই হচ্ছে তোমাদের এই ফুল চ্যাপ্টার এর যত কোশ্চেন, আর এই চ্যাপ্টারের ভিতরে এর বাহিরে আর কোনো কোশ্চেন নাই। আর এই 2 নাম্বার কোশ্চেন যদি তুমি ভালো করে পারো তাহলে 3-4 ভালো করে পারবা। 2 নাম্বার কোশ্চেনটাকে কেউ যদি ভালো বুঝো তাহলে 3-4 অটোমেটিক সে বুঝবা। ঠিক আছে, এ হচ্ছে তোমাদের আরবি দ্বিতীয় পত্রের প্রথম যে দারসুল আউয়ালের যে আলোচনাটা ছিল ফেইলের প্রকারভেদ, সে সম্পর্কে আলোচনা। এরপরে যদি তোমাদের কোনো ঝামেলা মনে করো তাহলে হয়ে যাবে, আমি ইনশাল্লাহ সেটা সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো ধরনের কোশ্চেন থেকে থাকে এই ব্যাপারে, অবশ্যই কমেন্ট সেকশন ওপেন আছে, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আমি যতদূর পেরেছি ওই বেসিক যে পার্ট ছিল 1 ঘন্টার যেটা, সেখানে আমি কিন্তু তোমাকে 1 ঘন্টা প্লাস ছিল, সেখানে আমি তোমাদেরকে বিস্তারিত ভেঙে ভেঙে বুঝিয়েছি এই কোশ্চেনগুলো কিভাবে সলভ করতে হয়। আমি সেই পড়ার ভিতরে, বেসিক পড়ানোর ভিতরে এই কোশ্চেনগুলোর অ্যান্সার কিভাবে করবা সেগুলো কিন্তু সেখানে বুঝিয়েছি। জাস্ট এখন কোশ্চেনটা রিভিউ দিলাম যাতে করে কোশ্চেনটা তোমাকে বুঝে ওই ওই পার্ট যদি দেখে থাকো তাহলে আর তোমাকে করতে কষ্ট হবে না। তো এই পর্যন্ত রইলো, পরবর্তী দেখা হবে অন্য এক বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।